পেট বেলা করে আর গরুর হচ্ছে ঘাস কাটাই না খোয়াছি ওর থেকে গরু কুমা খালি গোয়ার সঙ্গে ঢোলে 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 তা আমি আমার উপায় দিস না পায়া মানসিক করেছি উৎকার মাটি নিয়ে আসে আমি মুরবা না গেছিল হাই তারপরে ইটি উটি ম্যানসিট করা আবার ম্যানসি আমাকে কিবা করছিল আমাকে কবা করছে আর মাটি আনি না আর মাটি জীবনে নিয়ে আসো না সোনার ভাই জীবনে উৎকার মাটি নিয়ে আসা ঘর করবো না খেলা দেখাবার চাইছিলাম তে গণক যারা যৌতিকেরা বলেছে যে তুই আর একবার খেলা দেখলু না কা দেখালু না কা তোকে মজা দেখা দিল। বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও যাচ্ছি অন্য একটি জায়গায়। সেখানে নাকি অনেক আগে লোকজন বসবাস করতো, ঘর বাড়ি ছিল মোটামুটি আজকে থেকে 100 বছর অথবা 70 বছর আগে। সেখানে মানে নির্জন ছিল, যার কারণে লোকজন ওখান থেকে চোর ডাকাতের ভয়ে চলে আসছে, ওখানে বসবাস করতে পারেনি। এটা আসলে বগুড়া জেলার আদমদিঘিতে, সেখানেই নিয়ে যাব। আজকে কিন্তু বরাবরের মতো আমার সঙ্গে আমার বন্ধু, এর আগে একটা ভিডিওতে বন্ধু ছিল, আজকে বন্ধু। ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কেশব। আমরা যাচ্ছি। এলা কি করবেন দাদু? এখন তো 20 টাকা ডুবা যাবে আরো। ঠাকুরি ঠাকুরি ওই জায়গাত মানুষ টানুষা করে। করে না আগে নাকি ওই জায়গাত মানে মহিষ বলি হতো। আর ওটি ভুটাই ইয়া করে গেছে, ভুটাই হ্যাঁ ভুটা ছাড়িতে বুঝলি ভুটা ছাড়িতে না না করছি ওই জায়গাত নাকি মোষ বলি হতো, আগে প্যারা বলি হতো। তা তো শুনেছি এখন পুরা পূজা করে তো কি দেবতা আছে ওই জায়গাত? কালী মন্দ খুবই নাকি জাগ্রত ওই জায়গাত, মানে লোকজন নাকি কিছু করলে ঘাস টাস কাটবে গেলে ভয় টয় পায়, বাতাস করে ভয় তো দেখাবে। এখানে আছে তিননাথ বাবা, তিননাথ বাবা আছে। তারপরে শোনা যায় যে দৌলতপুরের নাকি ঘুন্টিকারী কালিমা আসে এই জায়গায় যাওয়া আসা করে। হ্যাঁ, আরো বিভিন্ন 5 রকমের দেবতা আছে আর কি। আমরা মানসা দিতে গেলে ওই 5 খালতি 5 পাতার প্যারা সেখানে প্রসাদ দিয়ে আসে। মানে 5 দেবতাকেই দাও। আর একটা কথা, এই জায়গা মানে কেউ যদি অমান্য করে, মানে ধরেন কেউ অসম্মান করে, তাহলে তার কোনো সমস্যা হ্যাঁ অবশ্যই হয়, মানে অমান্য করলে সমস্যা হবে না। যাই মানে তাক তাক ভালো নজরেই দেখে, যাক দেখে না তার সেই অবস্থায় ঘটায়, বুঝা যায়। ওই দে ওখানে বুড়িমা আছে, মানে ওই জায়গা তাহলে ওই বুড়িমা সহ 5টা দেবতা না বুড়িমা ছাড়াই 5টা দেবতা? বুড়িমা ছাড়াই 5টা দেবতা। এখানে একটা হচ্ছে জেলা পলিয়ালা আর কি মাছ ধরতে আসছিল। মাছ ধরে আসার পরে ওই স্বপ্নটা দেবতার স্বপ্ন ওই মানে ইয়া করে, যাওয়া আসা করে তা কেমন ভাবে ধরেছে বুঝা যাচ্ছে, ধরেছে ধরা এই জায়গা খেলা করেছে ওই আস্তা সে সোয়াক আর আনন্দ বস্তা নিয়ে যেতেছে উজ্জ্বলের মায়ের। তে এখন ওই সন্তাসের মা বলেছে যে ওখানে মানসা দিও ইয়া পাষাণ, সে পাষাণ দিয়ে মানসা করায় গরু ভরে গেছে। সে আসা দুধে পাষাণে দেয়া গেল। আমাকে কবা করছে মণ্ডপের অনেক মহিমা আছে, মণ্ডপ দেখলে মানুষ ভয় খায়, ওই জন্য ওই মণ্ডপের পাতা নিয়ে যা খিলাম ছাগল মারা গেছে, ওই মানা মানসিক করলে ভালো হয়। বাবা আমাদের ওই ঘুগরি সার মণ্ডপত বাবা কেউ কিছু করলে তার মানে যে ক্ষতিগ্রস্ত হয়। আর ঘটনা হচ্ছে কি ওটি একটা ইয়া আছে বাবা, যারা ওই অসুস্থ গায়ে যায় ওটা দেখা পায়, এমন মোটা সাপ, ওটা ভক্তি করি আমরা, প্রণাম করি, সবাই যান প্রণাম করে, খুব দেবতার ক্ষমাকের মহিমা শক্তি ইয়া আছে। বগরি লিয়ে গেলেও অসুস্থ গায়ে যাওয়া হয় না। বগরি পাতা পুতা ভাঙা দিলে কেউ
মানে যে সেটা বকরির ক্ষতি হবে, সংসার ক্ষতি হবে, মানে বকরিকেও খাওয়ান যায় না। বকরিকেও খাওয়ান যাবে না। প্রণাম, আমরা ওইদিকে খুব আমরা সম্মান করে ভক্তি দিই। শনিবারের দিন আর মঙ্গলবারের দিন বলে 3 নাতেলি একেবারে ওই আকাশে আর পরমানে বলে আগুনের সীসা বলে ওঠে। উঠে। আমরা কোনোদিনও দেখাইনি, কিন্তু যারা শয়তান ওরা দেখতে পায়। দেখতে পাই। বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি সেই ত্রিনাথ বাবার মন্দিরে এবং বুড়িমা বা বুড়া কালীর মন্দিরে, যেখানে আসলে মানুষ অপবিত্র গায়ে এবং অসবুজ গায়ে যাইতে পারে না, কারণ এখানে নাকি এই মন্দিরের খুবই জাগ্রত। এখানে নাকি সেনাবাহিনীরা আসছিল মানে শীতকালীন মহড়া দিতে, ওনারা এসে ভুলক্রমে এখানে গরুর মাংস রান্না করেছিল। তারপর কিন্তু তাদের যে বন্দুক বা আগ্নেয় অস্ত্র সেটা কিন্তু আসলে সাপ হয়ে বের হয়ে নাকি পেঁচে ধরেছিল, এরকমই কিন্তু আমাকে জানিয়েছেন স্থানীয় লোকজনেরা। আসলে আমরা এখন যাচ্ছি সেই ত্রিনাথ বাবার মন্দিরে। কেমন সেই ত্রিনাথতলী বা কী অবস্থায় এখন আছে, আরও একটি কথা আছে, এখানে নাকি যখন বর্ষাকালে বৃষ্টি হয় এই ত্রিনাথতলী নাকি যতই বন্যা হোক বৃষ্টির মানে জলে ডুবে না। এত জল চারিদিকে বন্যায় প্লাবিত হয়, কিন্তু এখানে কিন্তু কোনো সময় নাকি ডুবে না, অথচ সেটা নিচা জায়গা তারপরেও সেটা ডুবে না। আসলে এই সব কিছুই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। মানে যে এই আসলে ত্রিনাথতলীর যে মূল মেজর পয়েন্ট থাকে সেটাই হচ্ছে এই জায়গা, মানে এই কচুর জায়গায়, এই জায়গায় হচ্ছে থান। মানে এখানে তো আসলে মানুষ সহজে উপরে যায় না, ওঠে না। ভুল স্বীকার করা লাগে, মানুষরা দেওয়া লাগে, দেওয়ার পর সুস্থ হয় সবাই। আর দ্বিতীয় কথা হচ্ছে কার কি, এই যে আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে কার একটা ডোবা নিন জায়গা। এইটা যে কোনো সময় আর খরায় হোক আর বর্ষায় হোক সিসমার লাগলেই বৃষ্টি হয়, হঠাৎ একটু 2-1 ফোঁটা পড়লেও বৃষ্টি হবেই। মানে কোনোভাবে পুরাটা শুকানো যায় না। না, শুকান যায় সেটা সমস্যা নাই, কিন্তু কেউ যদি শুকাবার লাগে বৃষ্টি হবেই, এটা তার মহিমা। আচ্ছা, এমন কি কি আছে নাকি যে এই জায়গা কেউ ভয় পেয়ে একদম মারা পর্যন্ত গেছে? না, ওই রকম আমরা শুনি নাই, কিন্তু তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা তো দিবেই। যেরকম বাবা মার কাছে অপরাধ করলে বাবা মার কাছে যদি ক্ষমা চাওয়া হয় অপরাধ তো করে দিবেই ঠিক এই নিজের ত্রিনাথেরও সন্তান, সেই অবস্থা। সেই অবস্থায় ত্রিনাথেরও। আর আমরা শুনেছি, এটা জানি না, পূর্বপুরুষেরা নাকি এই জায়গা তাকে অনুষ্ঠান করতেছিল, ত্রিনাথ বাবার পূজাও হচ্ছিল, এই জায়গাত মোষ বলি হচ্ছিল। মোষ তো আমাদের স্বজাতি খায় না, আপনার যে অন্য যে স্বজাতি আছে তারা নিয়ে যাচ্ছিল, সেটা এখানে পূর্বপুরুষ মানে আগে। মোষ বলতে প্যারা বলি যাকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতেই হতো। এই জায়গাতেই হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু আসলে সেই জায়গায় আছি ত্রিনাথতলী। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে এবং ওই যে আনন্দদ্বারা আছে ওর যে পিছনে, এখান থেকে শুরু করে ওই যে চারিপাশে বাউন্ডারি দেখা যায়, ওই যে বাঁধঝাড় গাছ এর অংশেই এটাই কিন্তু সেই ত্রিনাথতলী। আর এই ত্রিনাথতলীর কিন্তু যে অলৌকিক ক্ষমতা সেটা এখনও কিন্তু রয়েছে, এখনও কিন্তু এখানে আসলে দুপুরবেলা অথবা গভীর রাতে লোকজন আসে না। কি হয় আনন্দ, একটু কও তো। ঘটনা হচ্ছে এই গাছে, এই জায়গাতে একটা গাছ আছে করির গাছ, এই গাছে কেউ উঠতে পারে না, কেউ ডালপালা কাটতে পারে না, কেউ ডালপালা নিয়ে যে পুঁততেও পারে না। আর ত্রিনাথ আমাদের হচ্ছে কার বাবা এই জায়গাত আপনাদের বন্যা হলেও চারিদিকে ডুবাই যায়, কিন্তু এই জায়গাত মন্দিরে এই জায়গাতে একটা ঘাস হলেও দাঁড়ায় থাকবে, সেই মানে জায়গাটা ওইটা কোথায় একটু ডুববে না। আমাদেরকে দেখাও তো, মানে সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে কার আমাদের এই যে ত্রিনাথ বাবা মন্দির, এটাই আমাদের মন্দির, এটাই পরিত্যক্ত অবস্থায় আছে এখনো। আমাদেরকে স্বপ্নে জানায়নি যে ওই যে কোনো সংস্কার চাই তা কিছু নেবে না, ওই যেভাবে আছে ওই রকমই। আর দ্বিতীয় কথা হচ্ছে আর কি, আমাদের যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা যে কিনে সে মারা যায়। এর আগে একজন কিনেছিল, সে মারা গেছে, তার নাম জানি না, কিন্তু আমাদের এলাকায় একটি লোক আছে ভূতা হাজি নামে, সবাই চিনে। ভূতা হাজি ওই জায়গা কিনছিল, এই জায়গায় কিনছিল, সামনে একটা জমি আছে সেটা কিনছিল। এই কেনার পরে তার অসুখ হওয়ার পর মারা গেছে, সেটা এই পর্যন্ত আমরা জানি। আর গভীর রাতে এই জায়গা তো কারো আসা যায় না, আসলে অনেকেই অনেক কিছু দেখতে পায়। আর আপনার যারা মন মানসিকতা ভালো নাই তাদের সমস্যা হয় এই জায়গাতে যারা আসলে, খারাপ মন মাইন্ড নিয়ে আসে। হ্যাঁ ঠিক আছে। আর আমি এই জায়গাতে আমার নিজের বাস্তবতা প্রমাণ, আমি এই জায়গাতে মাছ ধরছি, মাছ ধরলে আমার রাত্রের বেলা অসুখ হবে, আমার মনে করেন স্বপ্ন দেখায় মাছ ধরা হবে না। আগে এগুলো খুব হয়েছিল, এখনো তো হয়, এখনো হয়, মানে আপনার বয়সে এগুলা হয়। আমার বয়সে হয়।
এই ত্রিনাথতলিতে কিন্তু যে শুনলেন একটা করির গাছ আছে, সেই করির গাছের নাকি কেউ উঠতে পারে না এবং পাতা পড়ে না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই গাছ। আমি আপনাদেরকে একটু দেখাই কাছে নিয়ে গিয়ে, এই সেই গাছ। আসলে গাছটা কিন্তু মোটামুটি বড়, আর যেহেতু এখানে অবহেলিত জায়গায় পড়ে আছে, অপরিত্যক্ত জায়গায় পড়ে আছে, সেক্ষেত্রে গাছের আসলে যত্ন নাই। কিন্তু আমি আপনাদেরকে গাছটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আসলে অনেক পুরানো গাছ, আর এই সেই গাছ যেই গাছের পাতা এবং ডাল আজ পর্যন্ত কেউ নিয়ে যেতে পারে না, এবং নিয়ে গেলেও শুধু বাড়ি থেকে আবার ফেরত দিয়ে যেতে হয়। মানে এটা কিন্তু সেই ডালপালা কেউ পুড়তে পারে না এখন পর্যন্ত। এই গাছ এখনও সেই ত্রিনাথ বাবার এই যে স্থান আছে সেটা কিন্তু পাহারা দিচ্ছে, আজও এখানে রয়েছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, দিনের পর দিন কিন্তু এখানে আছে। দেখতেই পাচ্ছেন, দেখলে মনে হবে কিন্তু গাছটা যে মারা গিয়েছে, পাতা ঝরে পড়ে গেছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টির জলের অপেক্ষায় আছে। যখনই বৃষ্টির জল পড়েছে দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু নতুন পাতা গজে নতুন সাজবে, এবং এই ত্রিনাথকে সে পাহারা দিচ্ছে। ত্রিনাথতলি থেকে এখন আমরা যাব আবার সৌরাকালী। মানে আসলে সৌরাকালী কথার অর্থ কি আমি আজও জানি না, কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে সনাতন ধর্মের যে কালী দেবী আছে, এই কালী দেবীর বিভিন্ন রূপে বিভিন্ন সময় বিভিন্নভাবে অবতার হয়েছিল। আসলে এরই মধ্যেই মনে হয় এই সৌরাকালী আরেকটা অবতার, কারণ তার তো অবতারের শেষ নেই এই সনাতন ধর্মে। আমরা এখন সেখানে যাচ্ছি যে কোন জায়গাতেই রয়েছে সেই সৌরাকালী। আমাদের সঙ্গে আমার ছোট ভাই আনন্দ রয়েছে, উনি কিন্তু আসলে আমাদেরকে এই সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন, আসলে কোন সময় কোন জায়গাতে কি কি কাজ হয়েছিল এবং কোন সময় কি দুর্ঘটনা ঘটেছিল সব কিছুই কিন্তু ও আমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে। আমরাও কিন্তু পিছন পিছন যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক সেই কালীতলা। পূজা পার্বণ আসে না, আর কেউ ভক্ত দেয় না, কারো মানুষতা থাকলে তাই সে আসে। আর ঘটনা হচ্ছে এই জায়গাত আমার জ্ঞান হওয়া বয়সে আমি দেখছি আর্মিরা যে ট্রেনিং করতে আসে, সে ট্রেনিং করতে আসছিল। আসার পর ঠিক এর পাশেই এই জায়গাতে চোখা খনন করছিল, করার সে গুমাংস রান্না করছিল। সে রান্না করার পর তারা খাইছে, দিনের বেলা কোনো সমস্যা হয়নি। যে রাত হয়েছে, রাত হইলে মনে করেন যে পা দেওয়ার জায়গা নেই, এমন অবস্থা, এমন পরিস্থিতি, চারোদিকে সাপ আর সাপ, এমনকি বন্দুকের ললের ভিতরেও সাপ, ওরা যে তাঁবু টাঙ্গাইছে তাঁবুর ভিতরেও সাপ, থাকার কোনো জায়গা নাই, ওরা থাকতে পারেনি, চারোদিকে সাপ, মানে সাপের কোনো পা দেওয়ার জায়গা নাই, এমন পরিস্থিতি। পরে ওরা মানে কিভাবে উদ্ধার হয়? ওরা এই জায়গা থেকে সরে গেছিল, সে রাতে আসতে পারেনি, পরের দিন সকালে আসছিল। আসার পর ক্ষমা টমা চাইছে, মানত করছিল, সেগুলা করছে, করার পর মাপ সাপ চাই এই জায়গা থেকে চলে গেছে। আমার পিছনে ডান পাশে এটাই সেই সৌরাকালী। ওখানে ছিল দুইটি গাছ, একটি নিম গাছ, একটি হচ্ছে খেজুর গাছ। দুইটাই কিন্তু গাছ দুটাই বর্তমান মারা গিয়েছে, কিন্তু এখানে যে ডালপালা থাকে এগুলো কেউ নিয়ে যায় না, এখানেই পড়ে পচে নষ্ট হয়ে গিয়ে এখানে আবার জৈব সারের মতো তৈরি হচ্ছে। কিন্তু ওর পাশে রয়েছে বাঁশঝাড়, এই বাঁশগুলা কিন্তু কাটে, কিন্তু এই দুই গাছ, এই দুই গাছের পাতা বা ডাল এখন পর্যন্ত কেউ এখানে নিয়ে যায় না বা নিয়ে গিয়ে পড়ে না। যদিও কেউ নিয়ে যায় অথবা পড়ে, তাদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দেয় এবং রাত্রে স্বপ্ন দেখায়, যার কারণে কেউ এখান থেকে কিছু নিয়ে যায় না। চলুন তাহলে এখান থেকে আমরা আবার আরেক জায়গায় যাই, কারণ এখানেই রয়েছে 5টি দেবতা। এই ত্রিনাথতলিতে এই 5টি দেবতার অলৌকিক ক্ষমতা রয়েছে এখানে, আর যার কারণেই যে এই পুরো অঞ্চল যে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে রাতের বেলা কেউ আসে না, বা বর্ষাকালে কিন্তু পাশে পুকুর রয়েছে, এখানে কেউ মাছ ধরার জন্যও আসে না। যদিও আসে, তারা ভয় পেয়ে দ্বিতীয়বার আর কেউ আসতে চায় না। আবার অনেকে এখানে আসার পরে অসুস্থ হয়ে যায়, তারা আবার মানসা করে সেখান থেকে সুস্থ হয়ে ফেরত যায়, বিধায় কিন্তু এই জায়গায় কেউ আসতে চায় না এখন পর্যন্ত। এই যে এই ত্রিনাথতলি লোকজন মন্দির টন্দির আছে, ইজাত মানুষের মানসা টানসা করতে আসে? হ্যাঁ আছে বাবা, তেল সিন্দুর দেয়। আর কি কি করে একটু বলেন তো? যাই যেটা ম্যানচিট করে তাই সেটা দেই বাবা। দিলে ভালো হয়? হাই ভালো হয় না সত্যি? তাহলে বুড়া কালী একটা তিননাথ, তাহলে এটা কোনটার মহিমা বেশি? তিননাথের মহিমা বেশি। কি কি হয় কম? রাত্রে রাতে চলে বলে ভাই, আমি দেখা টেকা পাই যাইনি। আমি ওই উৎকার ম্যাটি নিয়ে আসে আমি মুরবা না উঠছি। তারপরে ইটি উটি ম্যানসিট করা, আবার ম্যানসি আমাকে কিবা করছিল। ওর সাথে তিননাথ ধরেছিল। হয় তারপরে ভালো হলেন কি? ভালো হলো যে ম্যাজিন না তখন সিংরাজ শামসুদ্দিন ভালো করছে। আর ম্যাটি আনি না, আর ম্যাটি জীবনে নিয়ে আসুন আসুন আর ভাই
জীবনে ওটকার মাটি নিয়ে আসা ঘর করবো না। এত ভয়ঙ্কর না? হয় ওটকার মাটি নিয়ে আসবো না। আর এর এই বুড়াকালী চৌরাকালী সুরাকালে হোক কিছু করেনি কেউ। চৌরাকালী এমনিটা ভালো। হয় ওই সাপটা- খালি ওই তোর দাদু মরার আগে পিঠ আসলো বাপক দেখতে আসে আসলো খামারে ধরেছিল তিন রাত ধরা হয় না আমার বাড়ির মণ্ডপে ও আচ্ছা আচ্ছা। ধরা ষোলো খামার মেলা নির্যাতন করেছিল তোর পাটা জোর ঢাক দিনি দিয়া ষোলো খামার দিব এটা তো মারাত্মকভাবে হয় আক্রমণ করেছে। ষোলো খামি বাঁচাই ফেলনি রে সোনার ভাই কত খানতে মেহনত করছি বগরা নিয়ে গেনু কুটি নিয়ে গেনু বগুড়া মানচিত করছেন জানা? না বগরাও নিয়ে গেছিল ডাক্তারের কাছে ওই সুধাংশ কাকা ওই কাকা নিয়ে গেছিল মেলা খানতে নিয়ে গেছি এই যে এটি কুটপা ইয়া আছে এই যে কোটি মাছ ধরবা যায় কিছুদিন ভালোই পাওয়া গেল যাওয়ার পর মাছ আস্তে আস্তে যেটা পড়ে সেটাই মরা যায়। হ্যাঁ তার সাপ পরে ওটাও মরে কুচা পরে ওটাও মরে এই আস্তে আস্তে মনে করেন যে ওটা আর মাছ পাই না আর মানে আস্তে আস্তে আমি শুকাই যাই শরীরটা দুর্বল হয়ে গেল এই জন্যে ওটি মানামান ঠিক করে ক্যালসিয়াম দেওয়া আছে ভালো হয়েছে। ভোগ দিছে। হ্যাঁ সে ভালো আছে। ওখানে যা ভয় পাইছিলেন তো পরে কিভাবে আপনি সুস্থ করলেন, মানে জানতে পেলেন কিভাবে যে ওখানে ভয় পাইছেন? ও জানতে পারি ওই যে কবিরাজের কাছে নিয়ে গেছিল নিয়ে যায় তে সব করলো যে তুই মাছ মারিস তো ওটি অমুক খানতে যা তো ওই কবিরাজের কাছে গেছিল যায় ওই কবিরাজে করছে যে কুটপাতি ঠেকেছে কুটপাতি ভয় খেয়েছে তো তখন সন্দেহ করনু যে অমুক খানতে তো করেছে মাছ মেরেছে তাই ঠোঁস ঝাড়া ফিকা দিন আবার ডাক্তারও করুন করে আজ না ওষুধ বড়ি খেলে সুস্থ ওই তিন রাত তলে কি দিয়ে আসলেন জানা? যায় না ভোগ দিয়ে আনি কি কি ফল দিলেন? বাসা ধূপ সপ্তা দিয়ে না আর মানামি করে যে বাবা তোর কাছে অপরাধ করেছি তুই না ক্ষমা করে দে আমরা না জানে ওলা করেছি জানি না জানলে আনি হনি না কি করুন হনি না কো তাই যায় ওই না দিয়া ভোগ টোক দিয়া মানামি ঠিক করে আমি চলে গেলাম ওইখানে না সুস্থ এইখানে যা আছে তো ভালোই আছে হ্যাঁ ভালোই আছে। কতদিন আগের ঘটনা এটা? এটা এই যে জ্যৈষ্ঠ মাসে মানে এই কয়দিন আগে গত বর্ষ? হ্যাঁ গত বর্ষ তাহলে এখনো তো ওখানে সবকিছু ইয়ে হয় মাংসা করলে হ্যাঁ হ্যাঁ এখন তো আমার কাছে তো আমি ঠেকেছি আমি ভালো হয়েছি হ্যাঁ আরো মানুষ এখন আসলো তাই তারাও করেছে ওটা মেনে চলা হয় যখন ছুটু আসলো বাবা তো পেট বেন না করে আর গরুর একটা ঘাস কাটাই না খোয়াছি ওর থেকে তা গরু কুমা খালি গোয়াল সঙ্গে ঢোলে তা আমি আমার উপায় দিস না পায়া মানসিক করেছি যে বাবা কি করেছি না করেছি আমারও সে আত্মীয় গাও তে আমি তুমি ভালো থো বাবা ভালো থাকি আমি গরুরও ছোলেরও তেল সেন্দুর ভোগ দিয়ে আসবো তিন রাত তলি হয় তারপরে ভালো হয়ে গেছে। তারপরে হয় ভালোই তো আছে ঠাকুর করে এখন পর্যন্ত ভালো আছে। হ্যাঁ আর ভোগ টোক দেওয়া লাগেনি? না ওরা ভিজা কাপড়ে আবার ষোলো কানকে ধুলি মাখাচ্ছি গরু মাখাচ্ছি আর কুন্ডায় ভালো কথা এখন চাই জানে একবার মালিক বাবা। বন্ধুরা আসলে আমরা কিন্তু সেই সুবোধের বাড়িতে আসছিলাম যে ওই ত্রিনাথ মন্দিরেই মানসা করেছিল এবং তিনি সেখানে অসুস্থ হয়েছিল। তার মায়ের মুখ থেকে কি আসলে শুনলাম